माशाअल्लाह हमारे प्यारे भाई। তো যে এই ঘটনাটা বলছিলাম, এটা বলে আলোচনা নিতে টানছি ইনশাআল্লাহ। তো এখন এই যে জিন এসেছে, কাজও শেষ হয়েছে, এখন কি হবে? তার মাথায় আর বুদ্ধি আসে না। এবার গিন্নিরে গিয়ে ধরেছে যে মহিলা মানুষের মাথায় তো বুদ্ধি বেশি থাকে, কিলিবিলি করে, তুমি একটু বুদ্ধি দাও না যে এখন আমার কি করতে হবে। এখন বউ বলল, একটা কাজ করো তুমি, এই যে আমাদের বাসায় একটা কুত্তা আছে না, সারাদিন উঠানে উঠানে থাকে, কুত্তার লেজটা সোজা করে দিতে বলো জিনকে। তো জিনরে বলল, জিন বলল, আরে এটা কোনো কাজ? এত বড় বড় কাজ করে ফেললাম, এই কাজটা কি আর বাকি থাকবে? তাহলে এটা তো আমি এক মুহূর্তেই করে ফেলবো। এখন জিন গিয়ে সোজা করে দেয়, আবার একটু পর যেমন ছিল তেমনই হয়ে যায়, আবার সোজা করে দেয়, আবার কুত্তার লেজ বলে কথা, যেমন ছিল তেমনই হয়ে যায়, ওর মাথায় ধরে না। অবশেষে ওই লোক গিয়ে তারে একটু হেল্প করলো, তারে গিয়ে ঘি দিল, ঘি যে ঘিটা দিয়ে একটু টেস্ট করে দেয় কোনোভাবে এটা সোজা রাখা যায় কিনা। এখন ঘি মালিশ করলো জিন, মালিশ করে আবার সোজা করে দিল। এখন তো আগের চাইতে আরো স্প্রিং বেশি হয়ে গেল। আগে একটু সময় লাগতো, এখন চুং চুং করে একেবারে মুহূর্তের মধ্যেই আবার বাঁকা হয়ে যাচ্ছিল। বেচারার পুরো দিন শেষ হয়ে গেল, জিনের ঘাম ছুটে গেল, তবুও পারলো না লেজটা সোজা করতে। এই ওসিলায় তারও জান বেঁচে গেল, বহুরও জান বেঁচে গেল, পুরো ফ্যামিলিটা নিরাপদ হয়ে গেল। তো এরকম যদি আসলে কারো লেজ বাঁকা থাকে, পরে যতই বুঝান কোনো লাভ নাই, যত বুঝাবেন বুঝাতে বুঝাতে ক্লান্ত হবেন, ও বলবে যে দিন শেষে বিচার যাই হোক তাল গাছ আমারই থাকবে। সুতরাং আমার প্রত্যেকের অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে ইসলামকে জানেন, ইসলামকে বোঝেন, নিত্য নতুন কথার ফাঁদে পড়ে আল্লাহর দিন থেকে সরে যাবেন না, উম্মতের অনেকের কারণ হবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমাদের ভাই পাকিস্তানের সারা জাগানো শিল্পী এবং আলোচক হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি, হয়তো অনেকে চিনেছেন, আমার সাথে প্রোগ্রামও তো মনে হয় দেখেছেন অনলাইনে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم اقتدوا بالذين من بعدي وأشار إلى أبي بكر وعمر آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم সম্মিলিত উলামা পরিষদ নীলপুর বাজার জানিগাঁও সুনামগঞ্জ সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার সাথে ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা করছিলেন আজকের মাহফিলের প্রধান মেহমান, আমার অত্যন্ত মহব্বত ও শ্রদ্ধার ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে তোমরা জিজ্ঞেস করো কোরআনের ধারক এবং বাহকদেরকে। এই আয়াতকে সামনে রেখে আমাদের বর্তমান বাংলাদেশে যে কিছু ফিতনা ছড়িয়ে দেওয়া হয়, বিশেষ করে ওলামায়ে কেরামকে কেন্দ্র করে, এবং কিছু মানুষ এই ফোবিয়াগুলো এমনভাবে ছড়ায় যে মানুষ সাধারণভাবে ধীরে 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 ওলামায়ে কেরামের উপর আস্থা হারিয়ে ফেলে, এক পর্যায়ে বিভিন্ন বাতিল ফিরকায় গিয়ে নিজেদের নাম লেখাতে শুরু করে। তো অল্প সময়ের মধ্যে এ জাতীয় দু একটা ফিতনা চিহ্নিত করে ইনশাআল্লাহ আমি আমার মৌলিক আলোচনার ইতি টানব। একটা মজার বাস্তবতা হলো, বাংলাদেশে মানুষ বিপদে পড়লে যেই পরিমাণ আল্লাহকে ডাকে, আল্লাহ শরণাপন্ন হয়, সুখের দিনেও যদি ওই পরিমাণ আল্লাহকে ডাকতো, বাংলাদেশে আল্লাহর ওলির অভাব থাকতো না।
কিন্তু দেখা যায় বিপদে ডাকনেওয়ালার অভাব থাকে না, আর সুখের সময় ডাকনেওয়ালা টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। যেমন নির্বাচন আসলে অনেকের ধর্মের প্রেম উপচে পড়তে থাকে ভেতরে, সারা বছর তারা মসজিদের বারান্দায় না থাকলেও নির্বাচনের সময় তারা থাকে মসজিদের প্রথম কাতার ইমামের বরাবর পেছনে। এই যে তার নামাজের প্রতি যে একটা আগ্রহ দেখা যাচ্ছে, আগ্রহটা যদি সারা বছর বজায় থাকতো, এমনকি শুধু মসজিদেই পাওয়া যায় তা না, মাদ্রাসায়ও যায় বড় হুজুরের থেকে দোয়া আনতে, মাহফিলও আসে কথা শুনতে প্লাস একটা সালাম দিয়ে যেতে। এই যে তাদের দ্বীনের প্রতি আন্তরিকতা এবং উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক এবং ঘনিষ্ঠতা, সারা বছর যদি এটা ধরে রাখতে পারত, বাংলাদেশের এই রাজনীতিবিদরাই এতদিন এই দেশটাকে এক টুকরো মদিনা বানিয়ে ছাড়তে পারত। কিন্তু দেখা যায় যে সময়ে সময়ে রূপ চেঞ্জ হয়ে যায়, এক রূপ সবসময় ধরে রাখতে পারে না। তো এরকম অনেক উদাহরণ দেওয়া সম্ভব। এর মধ্যে একটা উদাহরণ হলো, নির্বাচনের সময় কাছাকাছি ঘনিয়ে আসলে আমাদের ইসলামপন্থীরা বা ইসলামের অনুসারী যারা, তারা যেই পরিমাণ ঐক্যের কথা বলে, সম্প্রীতির কথা বলে, পারস্পরিক মিল মহাব্বতের কথা বলে, নির্বাচনের টাইম ছাড়াও সারা বছর যদি সমস্ত মুসলমানরা এভাবে ঐক্যের কথা চিন্তা করত, মহাব্বতের কথা চিন্তা করত, সম্প্রীতির কথা চিন্তা করত, এ বাংলাদেশে আর কোনো দলাদলি থাকতো না, বরং সকলে মিলে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করে ছাড়তো। কারণ যেই দেশে 80% বেশি মানুষ মুসলমান, সেই দেশে আজও পর্যন্ত পতিতলায় খোলা থাকে কিভাবে? যেই দেশে 80% বেশি মানুষ মুসলমান, আর ওই দেশে কাদিয়ানীদের কাজও পর্যন্ত অমুসলিম ঘোষণা না করে থাকে কিভাবে? যেই দেশে এত বেশি পরিমাণ মানুষ মুসলমান, ওই দেশের অর্থনীতি সুদের ভিত্তিতে চলে কিভাবে? যেই দেশে এত বেশি মানুষ মুসলমান, ওই দেশে সংস্কৃতি আর বিনোদনের নামে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এত ছড়িয়ে দেয় কিভাবে? যেই দেশে এত বেশি পরিমাণ মানুষ মুসলমান, ওই দেশে ইসলামকে কোণঠাসা করে করে সেকুলারিজমকে এভাবে জয় জয়কার অবস্থায় পৌঁছায় কিভাবে? যেই দেশে এত মানুষ মুসলমান, ওই দেশে নাস্তিকরা পর্যন্ত আল্লাহর নবীর শানে বেয়াদবি করে কিভাবে? যেই দেশে এত বেশি সংখ্যক মানুষ মুসলমান, ওই দেশে ইসকন গেরুয়া পতাকা উড়িয়ে দেশের পতাকা পর্যন্ত নিচে নামায় কিভাবে? যেই দেশে এত বেশি মানুষ মুসলমান, ওই দেশে মুসলমান হিন্দুত্ববাদীদের হাতে মরে কিভাবে? সেই যে ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে 3 জন নির্মাণ শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, আর ইতিমধ্যে তো প্রায় বছর পুরো হয়ে যাচ্ছে। বিচার কবে হলো? কোথায় হলো? খুনিদেরকে আজকে পর্যন্ত কোন আইনের আওতায় আনা হলো? যদি ওই সময় এদের লাগাম টানা হতো, আজকে বেয়াদবি করা দুঃসাহসী জালেমরা দেখাতেই পারত না। তাহলে মুসলমান এত, কিন্তু শক্তি এত কম কেন? আরে যেই সময় 313 ছিলাম, ওই সময় কি শক্তি ছিল? আল্লাহ নবী প্রথম ইসলাম প্রতিষ্ঠা করলেন মদিনায়, ওই সময় কয়জন মুসলমান ছিল? 13 বছরের দাওয়াতে 1000টা লোক কালেমা পড়ে নাই, কিন্তু এত কম লোকের হাতে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিয়ে দিয়েছিলেন। বদরের ময়দানে কুফরের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। সংখ্যা তো বাড়লো, সংখ্যা তো বাড়লো। আরে আল্লাহ নবীর 13 বছরের দাওয়াতে যেই কয়জন কালেমা পড়ে নেই, আজকের এক মাহফিলের চাইতে 10 গুণ বেশি লোক আছে, কিন্তু লোক যে এত বেশি বাড়াবাড়লো, ইসলামের বিজয় হলো না কেন? দিন এখনো জিন্দা হলো না কেন? এমনকি ইসলামের কথা বলাকে পর্যন্ত আজ অঘোষিত ভাবে নিষিদ্ধ করে রাখলো কিভাবে? যে কোরআন আরবিতে পড়লে লোকে বাহবা দেয়, একই কোরআন জাতির সামনে তুলে ধরার অপরাধী আলেমদেরকে জেলে যেতে হয়। যে কোরআন তারাবিতে খতম করিয়ে দিলে পকেট ভরে হাদিয়া দেয়, একই কোরআনের তাফসীর জাতির সামনে তুলে ধরার কারণেই কাউকে কাউকে জেল থেকে লাশ পর্যন্ত হয়ে বের হতে হয়। তবে এখনো পর্যন্ত আমাদের এই যে হালত, এর অনেকগুলো কারণের একটা কারণ তো সবাই বলে, সবাই বোঝে, যে আমরা যদিও সংখ্যায় অনেক, কিন্তু নিজেরাই লেগে গিয়েছি নিজেদেরকে দমানোর পেছনে। ঐক্যই শক্তি আর অনৈক্যই হলো পতনের কারণ, বোঝে সবাই। কিন্তু এই বুঝটা খালি নির্বাচনের টাইমেই থাকে, বাকি টাইমে থাকে না কেন? এবং নির্বাচনের টাইমে যারা রাজনীতি করে তারাই শুধু এই কথাটা বলে, বাকিরা খুব বেশি বলে না কেন? কোনো না কোনো একটা কারণ তো আছে। ওই কারণটা হলো, ভেতর যদি ঠিক না হয়, ভেতর যদি সদরঘাট থাকে আর উপর দিকে যদি ফিটফাট হয়, ওটা দিয়ে বেশি লাভ হয় না, বরং দিন শেষে ওটা আরো ভেজালের কারণ হয়। মনের মধ্যে ভাইরাস পুষে রাখবেন আর উপরে উপরে ঐক্যের কথা বলবেন, এভাবে হবে না। এজন্য যখন 5ই আগস্ট সরকার পরিবর্তন হলো, নতুন ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিল, তখন যেই হারে আমাদের মধ্যে ঐক্যের কথা আলোচনা হতো, আজকে 3 মাস পর ওই পরিমাণ ঐক্যের কথা আলোচনা হচ্ছে না। আরো 6 মাস সামনে যাক, দেখবেন আরো হবে না। এখনই শুরু হয়ে গিয়েছে একদল আরেক দলকে দমানোর চেষ্টা, আর 1 বছর যাক, দেখবেন এই চেষ্টা আরো বেড়ে যাবে। এর অন্যতম কারণ হলো ভেতরে ভাইরাস যে ঢুকে আছে, ওই ভাইরাস পারছে না বের করতে।
যেই কয়েক লাইনে ভাইরাস ঢোকে সব তো চিহ্নিত করে একদিনে বলা সম্ভব না। একদিন কেন, লাগাতার 10 দিন বয়ান করলো বলা সম্ভব না। আজকে দুই একটা আইডিয়া দিয়ে সামান্য, এর মধ্যে অন্যতম হলো মাযহাব ইস্যু। বাংলাদেশের অধিকাংশ মানুষ মাযহাব মানে, এটাই তো বাস্তবতা। এবং কোন মাযহাব মানে? হানাফি মাযহাবই মানে। এই দেশে শাফিঈ কে আছে? হাম্বলি কে আছে? হ্যাঁ, হাম্বলি টুকটাক থাকতে পারে, তবে মালিকি কে আছে? আর হাম্বলিও যারা আছে আসলে কতটুকু খাঁটি হাম্বলি আর কতটুকু কুল্লু জাদিদিন লাযীযুন, নতুন জিনিসে স্বাদ বেশি, এই কারণে হাম্বলি, এটা আল্লাহ ভালো জানে। তাহলে এই যে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ মানুষ মনে করেন একটা ধারাকে আঁকড়ে রেখেছে। নতুন কিছু মানুষ মাথাচাড়া দিয়ে তারা বলল তোরা বাতিল, তোরা ভণ্ড, তোরা বেদাতি, তোরা গোমরা, তোরা আবু হানিফারে নবী বানিয়েছিস, তোরা ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিস, তোদের কারণে দলাদলি, তোদের কারণে দুনিয়াতে মারামারি, কি করতে হবে? তোরা মাযহাব ছেড়ে দে, তোরা সবাই চলে আয় আমাদের দলে, তাহলে ঐক্য হয়ে যাবে। যদিও দেখা যাচ্ছে যারা ছেড়েছে তাদের ঐক্য হয় নাই, তাদের মধ্যেও কত দল, কত ভার্সন, নামাজ পড়ার পদ্ধতি এক না। এদের মধ্যেও নামাজে দেখবেন বহু রকম ভিন্নতা, বহু রকম। কেউ হাত বাঁধবে নাভির উপরে, কেউ বুকে, কেউ হাতটা বাঁধবে এখানে, কেউ বাঁধবে এখানে। নামাজের মধ্যে ভিন্নতা। এমনকি একদল শায়েক মানে এরে, তো আরেক দল শায়েক মানে ওকে। এ আবার ওর বিরুদ্ধে অবস্থান নেয়, ও আবার এর বিরুদ্ধে অবস্থান নেয়, একদম ধুমাধুম মারপিট চলতে থাকে। একদল আরেক দলের গাড়ি ভেঙে দিয়ে আসে, একদল আরেক দলের উপর এই করে সেই করে। আরে আমরা তো দেখি যতই গালি দেখ যে ওলামায়ে কেরামের মধ্যে অনৈক্য, তারপরে সবচাইতে বেশি ঐক্য এখানে আছে। না হলে দেখা যায় এই সুন্নি বলে যারা নিজেদেরকে পরিচয় দেয়, এরা পর্যন্ত আপোষে যে হারে মারামারি করে, সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ, কি বলবেন বলে না নিজ দায়িত্বে। দেখা গেল এক বক্তার জিহ্বা পর্যন্ত কেটে ফেলেছিল ব্রাহ্মণবাড়িয়া, মনে নাই? অপরাধ কি ছিল? উভয় কিন্তু একই দলের, একই দলের। এবং যেই বক্তারে অ্যাটাক করেছে ওই বক্তা ওই দলের মাহফিলে ওই রাতেই বয়ান করে গিয়েছে, বয়ান থেকে ফেরার পথেই তারে মেরেছে। মারলো কেন? অপরাধটা কি? একই দলের মানুষ, একই সাথে জিলাপি ভাগাভাগি করে খায়, একই সাথে বিভিন্ন ফাইজলামি করে বেড়ায়, তাহলে অপরাধটা কি? অপরাধ আর কিছু না। তিনি বয়ানে বসে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলে ফেলেছিলেন, রাদিয়াল্লাহু আনহুম বলে ফেলেছিলেন। এটাই ওদের নজরে এত বড় পাপ, এত বড় অপরাধ যে তুই ইয়াজিদের বাপরে আবার সাহাবী বললি কিভাবে, ইয়াজিদের বাপরে আবার রাদিয়াল্লাহু আনহু বললি কিভাবে? বাস, যেই জিহ্বা দিয়ে বলেছিস রাখবই নয় জিহ্বা। আল্লাহর বান্দা বাড়িতেও ফিরতে পারলো না, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, গাছের আড়াল থেকে বের হয়ে অন্ধকারে বাস দিয়ে এমন জোরে এক বাড়ি মারলো, হেলমেটও ছিল না, বাড়িটা লাগলো। লাগার কারণে দুই উপরের আর নিচের দুই পাটি দাঁতের ভেতরে জিহ্বাটা পড়ে কয়েক সেন্টিমিটার পর্যন্ত বেচারা জিহ্বাই কেটে গেল। একই দলের লোক, কিন্তু শুধুমাত্র আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলেছে, এতটুকুর কারণে তারে পর্যন্ত অ্যাটাক দিয়েছে। ওই তুলনায় তো মনে হয় বাকিরা ভালোই আছে, যত ইখতিলাফ করুক না কেন, অন্তত এত উগ্রতা আমাদের অঙ্গনে আমরা দেখি নাই, দেখার কথাও না। তাহলে যারা আসলে ঐক্যের নামে উম্মতকে ছাড়তে বলেছে কিছুটা, তারা আরো বড় বিভক্তি সৃষ্টি করে রেখেছে। সারা দেশ খুঁজে তাদের পাওয়া যাবে 1 লাখ, 2 লাখ, 10 লাখ, আর তারা বলছে যে আমরাই মূলত ঐক্যবদ্ধ আর তোমরা বিভক্ত। তাহলে এই যে মাযহাবের ইস্যুতে যেহেতু বিপুল পরিমাণ আপত্তি চলে, বাস্তবতায় তো একটু যাচাই করে নেওয়া দরকার না আসলে মাযহাব বিষয়টা কি? মাযহাব মানা যদি ভালো হয় তাহলে মানবে না কেন? যদি খারাপ হয় মানবেটা কেন? প্রশ্ন আসে না? মাযহাব মানে যদি খারাপ হয় মানবে কেন, আর যদি ভালো হয় ছাড়বে কেন? প্রশ্ন আসে না? সহজভাবে উপস্থাপন করে তারা। কি বলে? কোরআন হাদিস থাকতে মাযহাব কি? কোরআন হাদিস থাকতে মাযহাবের প্রয়োজন কি? কোরআনও আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, হাদিসও আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এই যুক্তি দিয়ে কেউ মাইনাস করে সাহাবীদেরকে, কেউ মাইনাস করে মাযহাবকে। কেউ বলে আল্লাহ নবী আর আল্লাহ থাকতে তাহলে সাহাবীরা আবার মাপকাঠি মানার দরকারটা কি? তাদেরকে বাদ দিলেই চলে। আর কেউ হলো সাহাবী তো রাখে কিন্তু মাযহাবটাকে মাইনাস করার চেষ্টা করে। তো এই বিষয়ে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াত এবং কয়েকটা হাদিসের মধ্যে জবাব আছে। 1 নম্বর বিষয় মাথায় গেঁথে রাখেন, এটা সবার জন্যই দরকার। এখন গ্রামের হন, শহরের হন, ফিতনা যেহেতু সব জায়গায়, বিষয়গুলো সবারই জানা থাকা দরকার। 1 নম্বরে মাথায় গেঁথে রাখেন, আল্লাহ তাআলা যাকে এমন জ্ঞান দিয়েছেন, এমন জ্ঞান, যেই মানুষটা কোরআন থেকে বিধান বের করে আনতে পারে, নবীজি সুন্নাহ থেকে বিধান বের করে আনতে পারে, অর্থাৎ যাকে আরবিতে মুজতাহিদ বলে। মুজতাহিদ মানে তিনি এই পরিমাণ গবেষণার জ্ঞানের যোগ্যতার অধিকারী হয়ে গিয়েছেন, তাকে আবার আরেকজনের খুব বেশি দ্বারস্থ হওয়া লাগে না, বরং তিনি তার ফিকহ থেকে, তার জ্ঞান থেকে, তার ইজতিহাদ
হায়াত থেকে নিজে উদ্ধার করে আনতে পারেন, তার প্রয়োজন হয় না অন্য আরেকজনকে এই লাইন অনুসরণ করার। যেমন ইমাম আবু হানিফা, তিনি কি ইমাম মালিককে অনুসরণ করেছেন? ইমাম শাফেঈ, তিনি কি ইমাম আবু হানিফাকে অনুসরণ করেছেন? ইমাম আহমদ, তিনি কি ইমাম মালিককে অনুসরণ করেছেন? না, এটার প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? কারণ আল্লাহ তাকে এই যোগ্যতা দিয়েছিলেন। অনেকে বলে তুমি ইমাম মানো আবু হানিফাকে, আবু হানিফা ইমাম মানতো কাকে? যদিও প্রশ্ন একটা মূর্খতার প্রশ্ন, কারণ ভাই তুমিও যদি আবু হানিফা হয়ে যাও না, তাহলে তোমারও লোকে ইমাম মানবে, টেনশনের কোনো কারণ নাই। কিন্তু আগে তোমাকে সেই যোগ্যতায় পৌঁছতে হবে, তারপর তোমাকে ওই কাজটা আদায় করতে হবে। হ্যাঁ, এখন ময়দানে ঘোড়া লাগে, যুদ্ধ করতে গেলে আগের যুগে ঘোড়া লাগতো। ঘোড়া যদি না থাকে কিন্তু ছাগল আছে, ছাগল রাম ছাগলই মনে করে, কয়শোটা রাম ছাগল মিলে একটা ঘোড়ার সমান হবে? 100টা মিললে, 1000টা মিললে জিন্দগি তো হবে না। ফখরে বাংলা আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলী, তিনি একবার গিয়েছিলেন আরব বিশ্বের মিডল ইস্টের কোন এক কনফারেন্সে। সেখানে এক শায়েখ তারে প্রশ্ন করে বসলো, হযরত মানলাম আমরা আবু হানিফার মতো যোগ্য না, মালিকের মতো যোগ্য না, শাফিঈর মতো যোগ্য না, আহমদ বিন হাম্বলের মতো যোগ্য না, রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, ব্যক্তিগতভাবে যোগ্য না হয় কিন্তু সবাই মিলে তো আমাদের যোগ্যতা আছে। এই যুগে আবার অনেক আধুনিক জিনিস আছে, দেখেন না, গুগল আছে, সার্চ দিলে সব চলে আসে। আবার হলো আল মাকতাবুত শামিলা আছে, হাজার হাজার কিতাব, ক্লিক একটা করলেই সব রেজাল্ট বের হয়ে আসে। তো এককভাবে আমরা যদি আবু হানিফা না, তো সবাই ভাবে তো আমরা তার চাইতে বড় কিছু হয়ে যেতে পারি, কারণ আবু হানিফার চাইতে বেশি জ্ঞানের ভান্ডারটা আমাদের সামনে আছে। উনি যখন এই জবাবটা দিয়েছিলেন যে দেখো, কয়টা ছাগল মিলালে, কয়টা পাঠা মিলালে একটা ঘোড়া সমান হবে, আগে এটা বলো। বললো এটা তো সম্ভব না, ছাগল তো ছাগলই, 1 লাখ মিললে একটা ঘোড়ার কাজ দিবে না। তিনি বললেন তাহলে জবাব তো সহজ, আরে তোমরা আলাদা আলাদা ভাবে যতই যোগ্য হও না কেন, কিন্তু ওই বিক্ষিপ্ত যোগ্যতা দিয়ে একজন পরিপূর্ণ ব্যক্তির সমান কখনোই হবে না। পৃথিবীর যত ওলি আছে, যত ওলি, সব ওলিকে মিলালে একজন নবীর সমান হবে? আচ্ছা, একজন নবী বাদ দিলাম, একজন সাহাবীর সমান হবে? জিন্দগি তো সম্ভব না। তো যার কারণে বিচ্ছিন্ন বিচ্ছিন্নই সব কিছু একসাথে মিলালে এটা একটা কামেল সত্তার পরিপূর্ণ রূপ কখনোই ধারণ করবে না, করা সম্ভব না। তাহলে আমরা বুঝতে পারলাম যাদের ওই পরিমাণ যোগ্যতা আছে, যদিও বর্তমান বিশ্বে আমার জানা মতো এক পিছু নাই, যদি আর কি থাকে, মনে করেন নতুন করে আসলো মঙ্গল গ্রহ থেকে সুনামগঞ্জের বুকে, এই টাইপের কোন যোগ্য যদি পেয়ে যান, ঠিক আছে, আল্লাহর বান্দা নিজে এক ইমাম, তো সে যদি ইমাম হয়, ইমাম মানে নেতা, লোকে তাকে অনুসরণ করবে, তার প্রয়োজন নাই, বাধ্যতামূলক না সে আরেকজনকে অনুসরণ করবে। হ্যাঁ, চাইলে করতে পারে। যেমন ইমাম আবু ইউসুফ, তিনিও ইমাম, ইমামে মুস্তাহিদ। ইমাম মুহাম্মদ, তিনিও ইমাম, ইমামে মুস্তাহিদ। এবং সকল বিশেষজ্ঞরা যাদের জ্ঞান আছে তারা একমত যে ইমাম মুহাম্মাদের যোগ্যতা ইমাম শাফিঈর চাইতে কোনো অংশে কম ছিল না। ইমাম শাফিঈ যেমন এক মাযহাবের ইমাম, ইমাম মুহাম্মদ চাইলেও নিজেই আলাদা ধারা চালু করে দিতে পারতেন। এই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছিলেন, কিন্তু তিনি এটা প্রয়োজন মনে করেন নাই। কারণ কত কাজ পড়ে আছে উম্মতের, এত কাজ পড়ে থাকতে প্রত্যেকে যদি এক একটা দল খোলে, এক একটা ধারা খোলে, লাভ কি হবে? বাংলাদেশের রাজনীতিবিদ ইসলামী অঙ্গনে বহুত আছে, এখন সব ঘাঘু রাজনীতিবিদ যদি এক একজন এক একটা দল খোলে, কি মনে হয় ইসলামের খুব উপকার হবে? আরে খুব উপকার হবে না, বরং সবাই যদি একসাথে এসে কাজ করে বড় ফায়দা হবে। দারুল উলুম দেওবন্দ দেখেন, আরে এক দারুল উলুম দেওবন্দে এক যুগে এমন 10 জন, 12 জন, 14 জন এমন বড় বড় আলেম ছিলেন যে এক একজন এক এক জায়গায় গিয়ে বসলে আরেক নতুন দারুল উলুম তৈরি হয়ে যাবে। কিন্তু সবাই মিলে যখন এক জায়গায় বসে ছাত্রদের গড়ার মেহনত করেছেন, তাদের কাছে যারা পড়েছে, আরে কেউ কেউ তাদেরকে পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। এই যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে ইমাম জাহেদ কাউসারি পর্যন্ত লিখেছেন যে তার আগের 200 বছরেও তার সমমানের কোন আলেম পৃথিবীতে আসে নাই। এই পরিমাণ যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে, আকীদায়, হাদিসে, ফিকহে, তাফসিরে, আল্লাহ হার লাইনে, এমনকি মাকুলাত, মানকুলাত, হার লাইনে আল্লাহ এত যোগ্যতা দিয়েছে, তার আগের 200 বছরের ইতিহাস মিলালেও এই টাইপের যোগ্য কাউকে পাওয়া যাবে না। দারুল উলুম দেওবন্দের সন্তান, এমনকি দারুল উলুম দেওবন্দে হাদিসও পড়িয়েছেন তিনি। তাহলে অনেক যোগ্য লোক এক জায়গায় থাকলে ফায়দাটা বেশি হয়। তাহলে এক নম্বরে বুঝলাম যার ওই যোগ্যতা আছে তার দরকার নাই আরেকজনের অনুসরণ করবে, মনে চাইলে সে কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে বের করতে পারে। কিন্তু আমরা এখানে আজকের এই মাহফিলে যে কয় হাজার মানুষ আছি, আমরা সবাই এমন যোগ্য তো, তাই না?
কেমন যোগ্য আমরা? একজনও যোগ্য না, কেউ যোগ্য থাকলে হাত উঠান, আপনারা আমরা ক্রেশ দিয়ে বরণ করে নিই যে আপনি একই পরিমাণ যোগ্যতা আছে। আমি খালি মাসালা জিজ্ঞাসা করব, খালি পুরান মাসালা না, খালি নামাজ রোজার মাসালা না, আজকের যুগের আধুনিক মাসালা জিজ্ঞাসা করব, যেগুলোর নামও কোরআনে পাবেন না, নামও হাদিসে পাবেন না, কিন্তু সব সমস্যা সমাধান কোরআন সুন্নাহ ইজমায় আছে। আপনাকে ওখান থেকে গবেষণা করে বের করে দিতে হবে, না হলে মাইর আছে আপনার কপালে। এইরকম যদি বলা হয় দেখবেন একজনও দাঁড়াবে না। তো না দাঁড়ালে আমাদেরকে ইসলাম মানা লাগবে না, শরীয়তের উপর চলা লাগবে না, এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে। রাজনীতি করতে গেলেও শরীয়ত, অর্থনীতিতে গেলেও শরীয়ত, এমনকি বিচার আচারে গেলেও শরীয়ত, ব্যাংকে গেলেও শরীয়ত, চাকরিতেও শরীয়ত, ব্যবসায়ও শরীয়ত, খ্যাত খামারেও শরীয়ত, জীবনের প্রতিটা ক্ষেত্রে শরীয়ত। কিন্তু কোরআনের আয়াত মাত্র কয়টা? এই আয়াতে এত এত সমস্যার স্পেসিফিক নাম সহ সমাধান পাবো কিভাবে? কোরআনের আয়াত কয়টা? কোরআনের মোট আয়াত কয়টা? সবাই বলেন কয়টা? বেশিরভাগ বললো ৬,৬৬৬। আমার অনুরোধ থাকবে, কেয়ামত পর্যন্ত টাইম দিলাম আমি, কেয়ামত ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি কোনোদিন কোরআন খুলে প্রমাণ করে দেখাতে পারেন, কোরআনের মধ্যেই তো আয়াত আছে, আয়াত তো লুকায় নাই, নাকি ২-৪টা লুকায় আছে, এগুলো শিয়ারা বিশ্বাস করতে পারে। ওদের ইমাম ১২ নম্বর ইমাম নাকি গর্তে আছে, গর্তে, এবং কোরআনের অনেক সেপারা, অনেক পারা নিয়ে তিনি লুকায় আছে, এবং কেয়ামত রাগ দিয়ে নাকি বের হবে। ওই রকম মাইনকা চিপায় থাকা, গর্তে থাকা ইমামে শিয়ারা বিশ্বাস করতে পারে, আমরা বিশ্বাস করি না। আমাদের মতে আলহামদুলিল্লাহ আলিফ দিয়ে কোরআন শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন দিয়ে কোরআন শেষ। আজকে বাসায় যাবেন, আজকে বাসায় যাবেন, বাসায় গিয়ে কোরআন মাজিদটা হাতে নেবেন। যদি কোরআন না থাকে বাসায়, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, অথবা মোবাইলও অ্যাপ আছে, আপনি বের করবেন। প্রতিটা সূরার শুরুতে দেখবেন লেখা আছে মোট আয়াত সংখ্যা। সূরা ফাতিহা সর্বমোট আয়াত ৭, সূরাতুল বাকারা আয়াত সংখ্যা ২৮৬। এভাবে দেখবেন প্রতিটা সূরার শুরুতে দেওয়া আছে। মোট সূরা খুব বেশি না, মাত্র ১১৪টা, মাত্র ১১৪টা। সবগুলো শুরুতে পাবেন। সূরা আসর ৩ আয়াত, সূরা ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার ৩ আয়াত, আবার সূরা নাসর ৩ আয়াত, এরকম সব খুঁজে খুঁজে পেয়ে যাবেন। তো পুরো কোরআনটা আজকে বসে খালি যোগ করবেন। যোগ অঙ্ক তো পারেন সবাই নাকি? সবাই পারার কথা, ২-১ জন সর্বোচ্চ থাকতে পারেন, পারেন না, লসাগু গসাগু লাগবে না, ভগ্নাংশ লাগবে না, বসে বসে যোগ করে আজকে বের করবেন মোট আয়াত হয় কয়টা। যদি প্রমাণ করতে পারেন যে মোট আয়াত ৬,৬৬৬টা হয়, আমি আর ইনশাল্লাহ কোনোদিন বয়ান করব না, ঘোষণা দিয়ে দিল, বয়ান বাদ। আপনি খালি এটা প্রমাণ করে দেখাবেন। আর যদি বলেন যে না প্রমাণ করতে পারবো না, তাহলে বলেন কেন? কোরআনের আয়াত নেওয়া পর্যন্ত আমাদের এই পরিমাণ অজ্ঞতা কাজ করে। তাহলে যে আয়াতগুলো নাই, এগুলোকে শ্বশুর বাড়ি থেকে এনে দেখাবেন না বাপের বাড়ি এনে থেকে দেখাবেন? বলেন, যেটা নাই বানাবেন কিভাবে? মিনাল জিন্নাতি ওয়ান নাসে গিয়ে তো আপনাকে থামতে হবে। এমনকি আমরা জানি এক আয়াত মানে এক জান্নাত। কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা পড় আর ওঠ, পড় আর ওঠ। ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ধীরস্থির ভাবে পড়, কোনো তাড়াহুড়া নাই। শোন, যেই আয়াতে গিয়ে তুই থামবি, সেই আয়াত হবে ওই বরাবর হবে তোর জান্নাত। তার মানে এক আয়াত পড়লে এক ধাপ উপরে, ১০ আয়াত পড়তে বললে ১০ ধাপ উপরে, পুরো কোরআন যে পড়ে দেবে সর্বোচ্চ জান্নাতে। ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় জান্নাতের মোট স্তর সেই কয়টা, কোরআনের মোট আয়াত যেই কয়টা। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাসে গিয়ে হাফেজকে থামা লাগবেই লাগবে, আর বাড়ানোর সুযোগ নাই। তার লিফট এখানেই থেমে যাবে, তাকে ওই জান্নাতে প্রবেশ করতে হবে। তো এখন যদি বলেন ৬,৬৬৬, তা আপনার লিফট যদি মিনাল জিন্নাতি ওয়ান নাসে গিয়ে থামে, বাকিগুলো পূরণ করবেন কিভাবে? কেমনে আনবেন বলেন দেখি? তো এই কারণে সংখ্যা গোনার ভিন্নতা আছে, এটা সত্য। কুফাবাসী একভাবে গণে, বসরাবাসী একভাবে গণে। তো কোনো গণনা অনুসারেই ৬,৬৬৬ হয় না। আমাদের দেশে যেভাবে গণে, মানে যেই কোরআনগুলো আমরা পড়ি আর কি, এই কোরআনের আন্দাজে সবাই যে একভাবে পড়েন এটা জানেন তো আপনারা। ওই কারি শব্দের কেরাত শুনলেই দেখবেন কত স্টাইলের কোরআন পড়া। তো এখন আমরা যেভাবে পড়ি, যে কোরআনগুলো দেখি, এগুলো খুঁজলে নর্মালি পাবেন ৬,২৩৬। কত? ৬,২৩৬। কই ২৩৬ আর কই ৬৬৬? ৪০০ চাইতে বেশি বাড়ায় ফেললেন, কি অবস্থা! তাহলে এই যে প্রসঙ্গে বললাম যে কোরআনের আয়াত তো ৬,২৩৬, তো জগতে সমস্যা কয়টা? ৬,০০০, ৬০,০০০, ৬ লাখ। সমস্যা তো অসংখ্য, অগণিত। এটা কোটি কোটি দিয়ে বললেও কম হবে। প্রতিদিন কত হাজার হাজার নিত্য নতুন সমস্যা তৈরি হচ্ছে আমাদের সামনে। এই যে
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, এই যে ব্যাংকিং অ্যাকাউন্টের বিভিন্ন ধারা, পুঁজিবাদ, এগুলো নবীর জামানায় ছিল? যদি না থাকে এগুলো সমাধান কোরআনে নাই, এগুলো সমাধান নবীজির হাদিসে নাই? অবশ্যই আছে। যদি বলেন নাই, ইসলাম পরিপূর্ণ কিভাবে? ইসলাম পরিপূর্ণ মানে সব সমস্যা সমাধান ইসলামে আছে, তো দেন পড়লে সমাধান। যদি দিতে পারেন আপনিও ইমামে মুস্তাহিদ, আপনারে আমরা ইমাম মানতে রাজি। আসেন সামনে চলে আসেন, আপনি আজকে থেকে আমাদের ইমাম, আমাদের আগের ইমাম বাদ, আপনার ইমাম মানবো। আর যদি দিতে না পারেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে কোরআনের এই আয়াতের উপর আমাকে আমল করতে হবে। কি আয়াত? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আরে বান্দা, তোর নিজের যদি জানা না থাকে, যাদের কোরআনের ইলম আছে তাদেরকে জিজ্ঞাসা কর, তারা তোদেরকে বলে দেবে। ওয়ালা রাদ্দুহু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম। তোর সামনে যদি কোনো বিষয় আসে, ভয়ের বিষয় হোক আর নিরাপত্তার বিষয় হোক, তোর করণীয় হলো আল্লাহর কাছে নিয়ে আসবে, রাসূলের কাছে নিয়ে আসবি। আনলে কি হবে? লা আলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। যাদেরকে আল্লাহ গবেষণার যোগ্যতা দিয়েছে, তারা এর জ্ঞানটা, নিগুড় জ্ঞান বের করে আনবে এবং তোকে বলে দেবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের কাছে পৌঁছাবে কিভাবে? আল্লাহর সঙ্গে কি কথা হয় আমাদের মোবাইলে? হয় না। রাসূলের সঙ্গে কি দেখা হয় মাঝে মাঝে গুগলে অথবা বিভিন্ন জুমে অথবা বিভিন্ন আধুনিক কোনো অ্যাপে? হয় না। তাহলে আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছাবো কিভাবে? পৌঁছাতে হবে ওই জ্ঞানের ধারক এবং বাহক নবীর ওয়ারিস আল্লাহ যাদেরকে বানিয়েছে তাদের মাধ্যমে। তাহলে এক নম্বর বিষয় ক্লিয়ার। আজকের কথাগুলো একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করবেন, কান দিয়ে না, তবে জিনিসটা কাজে লাগবে ইনশাআল্লাহ। এক নম্বর বিষয়, যারা ইমামে মুস্তাহিদ, কোরআন সুন্নাহ থেকে জগতের সব সমস্যা সমাধান বের করে আনে, তাদের আরেক ইমাম না মানলেও চলে। কিন্তু যে পারে না, আমার মত, আমি আমারটাই বলছি, আপনারা হয়তো পারেন, আমি পারি না, তাদের জন্য অবশ্যই ইমামকে মানা লাগে। একমত সবাই? একমত সবাই? দ্বিতীয় পয়েন্ট, ইমামকে মানবো ভালো কথা, ইমামকে মানবো ভালো কথা, লেকিন এক এক ইমাম তো এক একটা বলে, কোনটা মানবো, কোনটা সত্য? প্রশ্ন আসতেই পারে, কারণ ইমামদের মধ্যে মতভিন্নতা আছে, রাজনীতিবিদদের মধ্যে মতভিন্নতা আছে, বিজ্ঞানীদের মধ্যে মতভিন্নতা আছে, হুজুর সমাজের মধ্যে মতভিন্নতা আছে। মতভিন্নতা নাই কোথায়? বাংলাদেশ কেন, গোটা দুনিয়ায় মতভিন্নতা আছে। মানুষের মাথা যখন ভিন্ন ভিন্ন, মাথা থেকে যে মত বের হবে সেই মত হবে ভিন্ন ভিন্ন। তাহলে কি করব? এক নম্বর, এই বিষয়টা মাথায় গেঁথে রাখেন, ইসলামের মূল বিষয়ে কোনো মতভিন্নতা, মূল বিষয়ে কোনো মতভিন্নতা কোনোদিন ছিল না, কোনোদিন হবে না, হওয়া সম্ভব না। যেমন আল্লাহ এক, কারো মতভিন্নতা আছে? কেউ যদি বলে আমার মতভিন্নতা আছে, মানে কি? সে হয়তো বলবে আল্লাহ দুই, না হলে বলবে আল্লাহ নাই। ও তো বেঈমান, ও তো মুসলমানই না, নিজেকে ইসলাম এর পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে না। ফরজ নামাজ কয় ওয়াক্ত? আরে কয় ওয়াক্ত? এখন কেউ যদি বলে 6 ওয়াক্ত অথবা 4 ওয়াক্ত, আরে তোর তো ইমানই নাই, আগে ইমান ঠিক কর গিয়ে। আমাদের কিবলা কোনটা? কাবা। কেউ যদি বলে না কাবা আমাদের কিবলা না, বাইতুল মাকদিস আমাদের কিবলা, রানিং কিবলা, আর ইমান থাকবে। আমাদের নবী সর্বশেষ নবী, একমত সবাই? তারপর আর কোন নবী আসবে না? না পুরুষ নবী, না লেডি নবী, কোন নবী আসবে না। না জিল্লি নবী, না বুরুজি নবী, না ছোট নবী, না মেজো নবী, না বড় নবী। তো যদি কেউ গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, সে ইমানদার থাকবে না বেঈমান হবে? আরে কি হবে? বেঈমান হবে। তাহলে কি বুঝলাম? ইসলামের মূল বিষয়ে মতভিন্নতা করা যাবে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ পারলে একটা প্রমাণ এনে দেখাবেন ইসলামের এরকম মূল বিষয়, অকাট্য বিষয়, এগুলোতে কোনো মতভিন্নতা করেছে আর উম্মত সেটা মেনে নিয়েছে। পারবেন না, পারা সম্ভব না। সুদ হারাম, সবাই একমত হতে বাধ্য। ব্যবসা হালাল, সবাই একমত হতে বাধ্য। এভাবে উদাহরণ দিলে রাত পর হবে, উদাহরণ শেষ হবে না। তো ইসলামের মূল বিষয়ে মতভিন্নতা হবে কিভাবে? আরে লা ইলাহা ইল্লাল্লাহ সব মূলেরও মূল। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তো কোন নবীর মাঝেও মতভিন্নতা ছিল না। আদম নবীও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো যেই পাগলরা বলে আল্লাহ এক, খেয়াল করেন, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কিবলা এক, তাহলে মাযহাব আবার এতগুলো হবে কেন? এই পাগলরা আসলে বোঝেই না মাযহাব হয় মূলত কোন বিষয়। মূল বিষয়ে মাযহাব হবে না, সুযোগ থাকবে না। মূল বিষয়ে সবার মত এক, সবার পথ এক, সবার আদর্শ এক। এর বাইরে যে যাবে হয়তো হবে কাফের, না হলে হবে গোমরা। হয়তো হবে কাফের, ইসলাম থেকে বের হয়েছে, না হলে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হওয়া, বহিষ্কৃত, গোমরা। 72 ফেরকার কোন এক ফেরকা, যারা যাবে জাহান্নামে। যেমন জান্নাতে গেলে আল্লাহকে দেখবেন, বিশ্বাস আছে তো?
কিন্তু মুতাজিলারা মানে না, জান্নাতে গেলে আল্লাহকে দেখা সম্ভব, মানে না, ওদের মাথায় ধরে না। কিভাবে আল্লাহকে দেখবা? আল্লাহর কি শরীর আছে? কিভাবে আল্লাহকে দেখবা? আল্লাহর কি কোনো স্থান আছে? কিভাবে আল্লাহকে দেখবা? আল্লাহর কি আকার আকৃতি আছে? হ্যাং ত্যাং যুক্তি টুক্তি এনে কোরআনের আয়াতরে উল্টায় ফেলে, নবীজির হাদিস উল্টায় ফেলে, গোটা উম্মত একমত এগুলো ভণ্ড, এগুলো গোমরা। ওরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিতে পারে না। তো এটা ভাববেন না ইসলামে সব নিয়েই মনে হয় খালি মায়ের পেট, সব নিয়েই মনে হয় মতভিন্নতা। না না, ইসলামের অধিকাংশ বিষয়ে মতভিন্নতা নাই, রাখার কোনো সুযোগও নাই, সবাই একমত এখানে। এগুলোর ব্যাপারে কোনো দলাদলি নাই। যারা দলাদলি করে তারা হয়তো কাফের, যেমন কাদিয়ানীরা, যেমন হিজবুত তাওহীদরা, যেমন কোরআনিস্ট ফিরকা আহলে কোরআনরা, অথবা তারা গোমরা, যেমন শিয়ারা, যেমন খারেজিরা, যেমন মুতাজিলারা, যেমন বাংলাদেশের জেলাপিখোর বহুত ভণ্ডরা। তাহলে মতভিন্নতা হয় কোন জায়গায়? বুঝলাম যে মূল বিষয় মতভিন্নতা নেই, মতভিন্নতা হয় কোন জায়গায়? মতভিন্নতা হয় সেই জায়গায় যেখানে দলিলের আলোকেই মতভিন্নতার সুযোগ আছে। বলবেন কিভাবে? একেবারে বুখারী মুসলিম থেকে একটা হাদিস শুনে, নিচের কিতাবে নাই আসি, বুখারী মুসলিমে হাদিস আছে। বনু কুরাইজা যুদ্ধের সময়, আপনাদের কি বিরক্তি লাগছে? আলোচনাগুলো অপ্রয়োজনীয় মনে হচ্ছে? অপ্রয়োজনীয় মনে হলে আমার সুবিধা, তাড়াতাড়ি ছুটি নিতে পারবো এখান থেকে। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস আছে, আল্লাহ নবী বনু কুরাইজা যুদ্ধের সময় সাহাবীদেরকে বললেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। এই যে যুদ্ধে বের হচ্ছ তোমরা বনু কুরাইজা, বনু কুরাইজা একটা গোত্রের নাম, একটা যে ওই গোত্রটা একটা এলাকায় বাস করে। তো নবী বললেন ওই এলাকায় গিয়ে তবেই আসর পড়বা, এর আগে আসর পড়বা না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তাড়াতাড়ি যাবা, এখনই দৌড় লাগবে, এখনই, যাতে করে ওখানে গিয়ে আসরের নামাজটা তোমরা পড়তে পারো। তো এখন টাইম রক্ষা করতে চাইলেই যে সবসময় রক্ষা করা যায় এটা তো সম্ভব না, রাস্তাঘাটের ব্যাপার, দেরি হতে পারে না। আপনারা কি জীবনে সব জায়গায় টাইম মতো যেতে পারেন? দেরি হয় না? হয়, স্বাভাবিক ব্যাপার, মানুষ তো। তো সাহাবীরাও ছুটেছেন, কিন্তু ছুটতে ছুটতে হঠাৎ লক্ষ্য করছেন কি রে, সূর্য দেখি ধীরে ধীরে অস্তমিত হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকবে না, সূর্যাস্ত হয়ে যাবে। এখন কি করবে? নবী বলেছেন গন্তব্যে গিয়ে আসর পড়তে। এখন গন্তব্যে গিয়ে যদি পড়তে চায় সূর্য আর আসমানে থাকবে না, আর সূর্য যদি ডুবে যায় তাহলে কি আসরের রক্ত থাকে না মাগরিবের রক্ত আসে? মাগরিবের রক্ত যদি আসর পড়ে এটারে আদা বলে না কাজা বলে? কাজা, এটা তো আদা না, এটা কাজা। এখন তারা চিন্তায় কি করবে, আল্লাহর কথা মানবে না নবীর কথা মানবে? কারণ আল্লাহ বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, কোরআনের আয়াত, নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ নির্ধারিত সময়ে ফরজ। নির্ধারিত সময়ে ফরজ মানে এটা টাইম আছে সুনির্দিষ্ট, চাইলে যখন মনে চাইলো তখন পড়বে। এখন সবাই দাঁড়ায় ফজর পড়বো না, সুযোগ নাই। এখন সবাই দাঁড়ায় আসর পড়বো, সুযোগ নাই। বরঞ্চ নামাজ আদায় করার একটা নির্দিষ্ট টাইম আছে, শুরু আছে শেষও আছে। তো এখন নামাজের টাইম আছে, এটা আল্লাহর ফরমান, আর নবী বলেছেন আসর ওই এলাকায় গিয়ে পড়তে হবে। এখন কি হাদিসের উপর আমল করবে না আয়াতের উপর আমল করবে? দুই দল হয়ে গেল। থাকা দরকার ছিল এক দল, হয়ে গেল কয় দল? দুই দল। এক দল বললো এত বোঝা ভালো না, নবী যা বলেছে তার চাইতে আমরা এক লাইনও বেশি বুঝতে যাব না, আমাদের এত গভীরে ঢোকার দরকারটা কি? নবী বলেছেন ওখানে গিয়ে পড়বা, আজকে আমাদের জন্য ওইটাই উক্ত, ওইটাই উক্ত। কারণ নামাজের রক্তের শুরু কোনটা শেষ কোনটা এটা তো আমরা ডাইরেক্ট আল্লাহ থেকে পাই নাই, নবী শিখিয়েছেন। ওই নবী আজকে বলেছেন আসর ওই এলাকায় গিয়ে পড়তে। তো নবীর কথার উপর এত কথা বলার ভাবার কি দরকার আছে? আজকে আমাদের দেরি হলে সূর্য ডুবে গেলেও সমস্যা নাই, আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয় দল বলল আরে একটা কথার উদ্দেশ্য বুঝতে হবে, খালি শব্দ দেখলেই হবে না, জাহেরি হলেই হবে না, ভেতরে ঢুকতে হবে, ইল্লাত দেখতে হবে, কজ দেখতে হবে, মানাত দেখতে হবে, কথার মূল মাকসাদ বুঝতে হবে। আর একটু গভীরে ঢুকলো, তারা বলল নবী বুঝিয়েছেন তাড়াতাড়ি যাবা, রাস্তাঘাটে দেরি করবা না। এখন দেরি তো হয়েই গেছে, যদিও চাইনি কিন্তু হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, এটা তো আর বলে কই আসে না। তো তাই বলে নবীর তো এটা উদ্দেশ্য হতে পারে না যে নামাজকে কাজাই করে ফেলবা, টাইম মতো আদায় করবা না। আমরা 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণই লাগবে? সফরে গেলে নামাজ 4 রাকাত, কয় রাকাত হয়? 2 রাকাত। তো এখন কতক্ষণই আর লাগবে? উজুটা করে তাড়াতাড়ি করে পড়ে ফেলি, এরপর আমরা যাব গিয়ে যুদ্ধ করব। তারা পড়ে ফেললেন ওই টাইমেই, আর বাকি দল পড়লেন এলাকায় গিয়ে সূর্য ডোবার পরে। দল কয়টা হলো? আমল কয় রকম হলো? আমাদের কাছে আসলে সমাধান নিয়ে বলতাম তোদের জন্য আজকে ইসলামের অবস্থা। ইসলামের 12টা বেজেছে তোদের মতো ভিন্নতার কারণে। তোর একমত হোস না বলেই আজকে দুনিয়া এত মারামারি
মারামারি, এত কোপাকুপি, এত ঝাপাঝাপি, এত লাফালাফি, মানে সব সমস্যা মূলে হলো কেন মাসালাগত মতভিন্নতা হয়েছে। আর জগতে কোনো সমস্যা নাই, সব সমস্যার মূলে হলো এটা, আমরা বলতাম। কিন্তু বুখারী খুলেন, মুসলিম খুলেন, আল্লাহ নবীজির কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমল তো দুই রকম করে ফেলেছি, কোনটা সঠিক একটু বলে দেন না। আল্লাহ নবী বলেন, উভয়টাই সঠিক। কেন? কারণ উভয়ই কিন্তু হাদিসের উপরে আমল করেছে, কিন্তু হাদিসটা বুঝতে গিয়ে সাহাবীরা, এবং আমি যে হাদিস শোনালাম বুখারী মুসলিমের হাদিস, এখন সহিহ না জয়ীফ ওই প্রশ্ন কইরেন না, আগে এই জ্ঞানটা অর্জন করেন সহিহ বুখারী আর মুসলিমে কোন টাইপের হাদিস থাকে। আমল হলো দুই রকম, নবী একটাকে স্বীকৃতি দিলেন না, উভয়টাকে স্বীকৃতি দিলেন। কি বুঝালেন? যদি দলিলের আলোকেই মতভিন্নতা হয়, কথা আবারও বুঝেন, যদি দলিলের আলোকেই মতভিন্নতা হয়, ইসলাম ওই মতভিন্নতাকে ছুঁড়ে ফেলে নাকি ওই মতভিন্নতাকে গ্রহণ করে? হ্যাঁ, যদি দলিলের সঙ্গে সাংঘর্ষিক হয়, যেমন বুখারীতে আছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদে বাহিনী পাঠালেন। ভয় পায়েন না যে হুজুর আবার জিহাদে বাহিনী পাঠাইছে। নবী জিহাদে বাহিনী পাঠাতেন না, জিহাদে পাঠাতেন, নিজেও জিহাদ করতেন, নবীর সঙ্গে এসে ফেরেশতারাও জিহাদ করত, জিবরিল আমিন ফেরেশতাদের বাহিনী নিয়ে আসতো। এমনকি শুধু নবী না, আল্লাহও জিহাদ করতেন। বলবেন কিভাবে? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ নিজের দিকে নিসবত করছেন, হে নবী, বদরের ময়দানে তুমি মারো নাই 70টা কাফেরকে, তুমিও না, তোমরাও না, তোমরা মারবা কিভাবে? তোমরা না খালি হাত ছিলা? ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, মেরেছেন আল্লাহ নিজে। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, এক মুঠো ধুলো ছুঁড়ে মেরেছিলা, সবার চোখে গেল কিভাবে? আসলে তুমি মারো নাই, হাত ব্যবহার হয়েছে তোমার, মেরেছেন আল্লাহ নিজে। খন্দকের যুদ্ধের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষ থেকে যুদ্ধে আল্লাহ যথেষ্ট হয়েছেন, মানে আল্লাহ একাই গোটা কুফরি শক্তি সম্মিলিত বাহিনীর বিপক্ষে একাই যুদ্ধ করে দিয়েছেন। তাহলে আল্লাহ নিজের দিকে জিহাদের নিসবত করছেন, ফেরেশতাদেরকে আল্লাহ নিজে ট্রেনিং দিয়েছেন, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ফেরেশতারা তো আর কমান্ডারও না, কমান্ডো না, যুদ্ধের অভিজ্ঞতা তো নাই তাদের পূর্বে, আল্লাহ শিখাই দিচ্ছেন, যুদ্ধ করতে যাচ্ছ, হেদায়েত নিয়ে যাও আমার থেকে, দিক নির্দেশনা নিয়ে যাও আমার থেকে, তোমাদেরকে দুইটা কাজ করবা তোমরা বদরে গিয়ে। এক হলো ফাদরিবু ফাওকাল আনাক, অনুবাদ করা সম্ভব না, মিডিয়া কাটপিস করে বলবে ওসামা সাহেব দেখেন কি কি উস্কানি দিচ্ছে, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। কোরআন খুলে নিজে অনুবাদ দেখে নেন, আসলে আল্লাহ ফেরেশতাদেরকে কিভাবে যুদ্ধ করতে শিখিয়েছে। তাহলে জিহাদে আল্লাহ নবী বাহিনী পাঠালেন এবং তাদেরকে বলে দিলেন, শোনো, এই যে আমির দিয়ে দিলাম তোমাদেরকে, মান আতা আমিরি ফাকাত আতাআনি ওয়া মান আতাআনি ফাকাত আতা আল্লাহ। আমার আমিরের কথা যে শুনবা সে আমার কথাই শুনলা, আর আমার কথা যে শুনবা সে মূলত আল্লাহর কথাই শুনলা। ওয়া মান আসা আমিরি ফাকাত আসানি ওয়া মান আসানি ফাকাত আসাল্লাহ। আর আমার আমিরের কথা যে শুনবা না সে মূলত আমার কথাই শুনলা না, আর যে আমার কথা শুনলা না ও মূলত আল্লাহর কথাই শুনল না। তারা ময়দানে গিয়েছে, এখন ময়দানে কোনো একটা ব্যাপার নিয়ে আমির রাগ করে ফেলেছে, হয় না? বাংলাদেশে বড় বড় নেতারা রাগ করে না? করে, হঠাৎ রাগ চলেই আসতে পারে। বড় বড় নেতারা দেখা যায় ঠাস ঠুস চর শুরু করে দিয়েছে, এই করে দিয়েছে, সেই করে দিয়েছে। তো এখন আমির নবী যাকে বানালেন, যে কোনো একটা ব্যাপার নিয়ে তিনি রাগান্বিত হয়ে তিনি বলেন, ওই তোদেরকে নবী বলে নাই আমার কথা শুনতে? হ্যাঁ আমির সাহেব জি অবশ্যই বলেছে। এক কাজ কর, তোরা লাকড়ি আনলো, এই লাকড়িতে আগুন জ্বালালো, এবার তোরা একটা একটা করে লাভ দে, এটা আমার কমান্ড, আমার আদেশ। যদি না শুনিস তাহলে নবীরা শুনিস নাই, নবীরা না শুনলে আল্লাহরও শুনিস নাই, আমার কমান্ড কর এটা। এখন এতক্ষণ পর্যন্ত সবই শুনলো, লাকড়িও আনলো, আগুনও জ্বালালো, কিন্তু ঝাঁপ দিতে হবে আগুনে। জিন্দা মানুষ আগুনে ঝাঁপ দিবে। আরে মুসলমান হয়েছে আগুন থেকে বাঁচার জন্য হই নাই, আর জাহান্নামের আগুন থেকেও বাঁচতে চাই, কবরের আগুন থেকেও বাঁচতে চাই। এমনকি বিশ্বাস করেন, ওই যে এক ধর্মের লোক মারা গেলে পোড়ায় ফেলে না, কি এক দৃশ্য! আল্লাহ, এটা দেখে মুসলমান হয়েছে এমন লোক দুনিয়াতে শত শত আছে, শত শত না হাজার হাজার আছে। এরা দেখে এটা নিতে পারে নাই যে একজন মানুষ সবেমাত্র মারা গিয়েছে কিন্তু দেহটা অক্ষত আছে, তাকে এভাবে পুড়িয়ে কষ্ট দিচ্ছে। দুনিয়ার পোড়ানোটাই যদি এমন বিভৎস হয়, ভয়াবহ হয়, জাহান্নামের পোড়ানোটা না জানি কেমন হবে। তো মুসলমান হয়েছে আগুন থেকে বাঁচতে, এখন যদি আগুনে ঝাঁপ দেওয়া লাগে, এবার টনক নড়ে গেছে। তাও দু একজন
কয়েকজন বলছে চল ঝাঁপ দেই, বাকিরা বলছে না রে এত এসকো আমাদের নাই, আগুনে ঝাপটাপ দিতে পারবো না, বাকি সব মেনেছি এটা আর পারবো না। দুই দল হলো, ঝগড়া টগড়া লেগে গেল। এক পর্যায়ে দেখা গেল আমিরের রাগ আর কতক্ষণ থাকবে। যেই মানুষরা অনেক সময় দেখা যায় যে ঠান্ডা মানুষ হঠাৎ রেগে গিয়েছে, রাগেও তাড়াতাড়ি আবার রাগ থামেও তাড়াতাড়ি, তারও রাগ থেমে গেল, বলো ঠিক আছে বাদ দে, তোদের আগুনে ঝাঁপ দেওয়া লাগবে না, চল। যুদ্ধ শেষ করে মদিনায় চলে আসলো, আল্লাহ নবীকে বলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি তারা আগুনে ঝাঁপ দিত কোনোদিনও আর বের হতে পারতো না। কেন? তাদের জন্য এটা জায়েজ হতো না, আত্মহত্যা হতো, আত্মহত্যা হতো, এবং তার এই আগুনে ঝাঁপ দিয়ে ডাইরেক্ট জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হতো। তাহলে কি বুঝলেন? যেখানে দলিলের আলোকেই মতভিন্নতার সুযোগ আছে, ইসলাম ওই মতভিন্নতাকে সেলুট জানায়। যেখানে দলিলের আলোকে মতভিন্নতার সুযোগ নাই, ইসলাম সেখানে ভিন্ন মতকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলায়। আরে মতভিন্নতা কাদিয়ানীরাও করেছে, ওই মতভিন্নতার এক পয়সা দাম নেই আমাদের কাছে। মতভিন্নতা হিজবুত তাওহীদের সেই বিরিকর পন্নী আর সেলিমরাও করেছে। আল্লাহর কসম, ওই মতভিন্নতার এক পয়সা দামও নেই আমাদের কাছে। কেউ যদি উদার হওয়ার দাওয়াত দিয়ে, লিবারেল হওয়ার দাওয়াত দিয়ে আমাদেরকে ওই মতগুলো গ্রহণ করতে বলে, আমরা প্রয়োজনে তার বিপক্ষে অবস্থান নেব, কিন্তু এই ভণ্ডামির ক্ষেত্রে সফট হব না, হতে পারবো না। কেউ যদি আমাদেরকে বলে তোমাদের মডার্নিট ইসলামের ব্যাপারেও সফট হওয়া দরকার, মডার্নিস্ট ইসলামের ব্যাপারেও সফট হওয়া দরকার, লালনবাদী ইসলামের ব্যাপারেও সফট হওয়া দরকার, তথাকথিত মানব ধর্মের ব্যাপারেও সফট হওয়া দরকার। কুদ্দুস বয়াতি আর মমতাজরা যেই ধর্মের দাওয়াত দেয়, নাম তো ইসলাম, কিন্তু ইসলামের নামে যেই ভণ্ডামির দাওয়াত দেয় ওটার ব্যাপারে সফট হওয়া দরকার। আমরা বলবো এই ব্যাপারে আমরা সফট হতে রাজি না, এতে প্রয়োজনে ধৈর্য তোমার মতো ভণ্ডরে পিটানো দরকার। কি বুঝলেন? সব মতভিন্নতার ব্যাপারে সফট হতে হয় না, যেই মতভিন্নতার পেছনে দলিল আছে ওটার ব্যাপারে সফট হতে হয়। একটা বর্ণনা শুনেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নাম শুনেছেন? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, আমরা আর কি মুফাসসির, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির বলা হয় তাকে। তিনি মদিনায় আসলেন, মদিনাবাসীরা তাকে একটা মাসলা জিজ্ঞাসা করলো, আচ্ছা একজন নারী যদি হজে যায়, কিন্তু হজের ভেতরে তার মাসিক শুরু হয়ে গেছে, এখন সে কি করবে? আসলে সে কি তওয়াফ করবে, হজ চালায়া যাবে, না ফিরে আসবে, না স্টপ থেকে বাকি পরবর্তীতে কাজ চালাবে, করবেটা কি? তিনি সমাধান দিলেন, তানফিরু, সে চলে যাবে, সে এখান থেকে সে নাই হয়ে যাবে, সে তার ঘরে ফিরে যাবে। এটা শুনে তারা বলল, লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদাউ কাউলা যায়দিন, আমরা সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু মত ছেড়ে আপনার মত নেব না। আপনি বড় মুফাসসির হয়েছেন, তাতে কি? আমরা যায়েদ রাদিয়াল্লাহু আনহু মতের উপরে আমল করি, আমরা তার মতের উপরে আমল করব, আপনার মত নেব না। কি বুঝলেন? সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল নাকি ছিল না? ছিল। এবং ইখতিলাফের ক্ষেত্রে তারা যেহেতু উভয় হক ছিলেন, উভয় যোগ্য ছিলেন, উভয় ইমাম ছিলেন, তারা আগ থেকে ওনার কথা অনুসরণ করতেন। যখন ভিন্ন একটা তাদের সামনে উপস্থাপন করা হলো যেটা যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কথার সঙ্গে সাংঘর্ষিক হলো, তারা সেটাকে বাদ দিলেন। উম্মতের কেউ বলে নাই, বলা সম্ভব না, তাদেরকে গুমরা হয়ে গিয়েছিলেন। যেমন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয় নাই, আলী এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝে যুদ্ধ হয় নাই। পারলে কোনো বাপের বেটা বলেন তো যে এই যুদ্ধে কে হক ছিল আর কে বাতিল ছিল, বলেন তো। সবাই বলতে বাধ্য উভয় হক ছিল, উভয় হক ছিল। যদিও ভিন্ন মত হতে হতে এটা যুদ্ধের পর্যায়ে চলে গিয়েছিল, তারপরও আমাদের বলার সুযোগই নাই কারো বিপরীতে। হ্যাঁ, যদি মত দুইটাও হয়, আল্লাহর নজরে হক যদি একটাও হয় তাও সমস্যা না। যিনি ইমামে মুস্তাহিদ, তিনি যখন তার যোগ্যতার ভিত্তিতে বিচার করেছেন, সমাধান দিয়েছেন, তার ভুল হলেও আল্লাহ তার এক নেকি দিবেন, ভুল হলেও এক নেকি, সঠিক হলে দুই নেকি। ভুল হলে এই যে গবেষণা করলেন, কষ্ট করলেন, এটার নেকি, আর সঠিক হলে সেই ক্ষেত্রে তিনি সঠিক করারও নেকি, আবার গবেষণা করারও নেকি। আল্লাহ নবী সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহু, নাম হয়তো অনেকে শুনেছেন, তাকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠালেন। যখন বিদায় দিবেন নবী বললেন, আচ্ছা তুমি যে ইয়ামান দেশে যাবা কর্মকর্তা হয়ে, বলো তো বিমা তাকদি, মানুষজন তো আসবে বিচারের জন্য, তোমার কাছে আসবে না? আরে মানুষজন বিচারের জন্য আসে না? আসে। তো মানুষজন আসবে, তুমি কেমনে বিচার করবা বলো দেখি। ওই যুগে তার আইনের বই, সংবিধানের বই আলাদা করে লেখা নাই, ধরায় দিয়া বলবে এটা দিয়ে বিচার করো। কিভাবে বিচার করবা বলো দেখি? তিনি বলেন, আকদি বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ দিয়ে বিচার করব। নবী বলেন, ফাইনলাম তাজিদ, যদি না পাও। এটা বলেন নাই যদি না থাকে, নবী বলেন যদি না পাও। পার্থক্য বুঝেন বাক্যে? আল্লাহ নবী বলে নাই যদি কোরআনে না থাকে তাহলে কি করবা। এভাবে বললে মনে হতো কোরআনে দুর্বলতা আছে, কম আছে। নবী বলেছেন যদি না পাও, কারণ কোনো কিছু থাকার পরেও না পাওয়া সম্ভব, এটা ব্যক্তির দুর্বলতা। আরে এমনও হয় যে আমার পকেট থেকে মোবাইল কেউ চুরি করে নাই, পড়ে গেছে,
পড়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, আমার চোখের দোষ। আরে অনেকে আছে সুইয়ের ভেতরে সুতা ঢোকাতে চাইলে ফুটা দেখে না, ফুটা তো আছে রে ভাই, তুমি পাও না, এটা তোমার চোখের দুর্বলতা। এর মানে এটা ওর নিজের সমস্যা না। বাদুর দিনের বেলা সূর্যের আলো দেখে না, এটা সূর্যের কোনো দুর্বলতা না, সূর্যের কোনো সমস্যা না, এটা ওর নিজের চোখের দুর্বলতা। তো কেউ যদি না পায়, না পেতে পারে, কোরআনে তো আছে তিবিয়ানাল লিকুল্লি শাই। নবী বলেন কোরআনে না পেলে কি করবা? বলল আকদি বিসুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাহর আলোকে বিচার করব। নবী বললেন যদি এতেও না পাও, দুই ধাপ শেষ। আমাদের যে সমস্ত মাথা মোটা বাঙালি বলে কোরআন হাদিস থাকতে আর কি দরকার, ওদের জন্য 3 নম্বর প্রশ্ন সহিহ হাদিস। নবী বলছেন যদি কোরআনেও না পাও, সুন্নাতেও না পাও, তাহলে কি করবা? তিনি বলেন আজতাহিদু বিরাই ওয়ালা আলু, আমি আমার ইজতিহাদের মাধ্যমে গবেষণা করব, মূল সমস্যা সমাধান বের করে আনার চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে, আমি কোনো ত্রুটি করব না। আমি আমার বিবেক দিয়ে গবেষণা করব। ইজতিহাদ, যে ইজতিহাদ শব্দ নিয়ে চুলকানি, ওই শব্দই আমি ইজতিহাদ করব। আমি ইজতিহাদ করতে কোনো ত্রুটি করব না। নবীজি তার বুকের মধ্যে হাত রেখে বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ লিমা ইউরদি রাসূলুল্লাহ। আরে প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহর রাসূলের বার্তাবাহককে ওই আমলের, ওই কথা বলার তৌফিক দিয়েছেন যেই কথা আল্লাহর রাসূলকে খুশি করে দিয়েছে। তাহলে কি বুঝলেন? গবেষণা লাগে নাকি লাগে না? গবেষণার দরজা বন্ধ থাকে না? আজও লাগে, আজও লাগে। কেউ বলতে পারেন হুজুর তাকে উসমানী সাহেব ফতোয়া দিয়ে এটাকে ইমাম আবু হানিফার নামে হানাফি মাযহাব বলে চালায় কিভাবে? ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, তার তো উসমানী সাহেব আজও জিন্দা, তো এটা হানাফি মাযহাব হয় কিভাবে? আবু হানিফা তো কবরে। আরে ভাই, হানাফি মাযহাব মানে খালি আবু হানিফার মত না, এইটাই শিখায় এই মূর্খ বাঙালিরে। বলে আবু হানিফারে নবী মানিস তোরা, আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছিস। আরে হানাফি মাযহাবে কয়টা মত আছে আবু হানিফার? পাগল লাগে, এটা বল, এটা বল। আবু হানিফার মাযহাব রে হানাফি মাযহাব বলে না, বরং হানাফি মাযহাব এটা হাজার ইমামের মাযহাব, হাজার ইমামের মাযহাব। তাহলে আবু হানিফার নাম বারবার হাইলাইট হয় কেন? কারণ তিনি বরেণ্য ছিলেন, বড় ছিলেন। বড় হুজুরের থেকে নিসবত হওয়ার মানে শাহজালালের ভূমি বলার মানে এটা না, সিলেটে শাহপরান আসে নাই। শাহজালালের ভূমি হওয়ার মানে এটা না, আর 360 আউলিয়ার আর কেউ আসে নাই। শাহজালালের ভূমি বলার মানে এটা না, শাহেকে কাতিয়া, শাহেকে গহরপুরে, শাহেকে কৌরিয়া সিলেটের জমিনে পয়দা হন নাই। একজনের থেকে নিসবত করার মানে অন্যদেরকে নাই করে দেওয়া না, বরং তিনি বরেণ্য, তিনি বড়, এজন্য তার থেকে নিসবত করা। আবু হানিফা যখন জিন্দা, ওই সময় তার শাগরেদরা কত ক্ষেত্রে তার মত ছেড়ে দিয়েছে। ইমাম আবু ইউসুফ মত দিয়েছে, ইমাম মুহাম্মদ মত দিয়েছে। পরবর্তী উম্মত যেই মতটা সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে শক্তিশালী, সেটাই গ্রহণ করে নিয়েছে। তাহলে কোন ইমামরে দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? অবশ্যই আছে, কারণ এই ইমামই তো ওই অস্পষ্ট বিষয়গুলো স্পষ্ট করে দেবে আমার সামনে। হ্যাঁ, বলবেন যে ভুল হতে পারে না? হ্যাঁ পারে, ভুল হতে পারে, অবশ্যই পারে, কিন্তু ওই ভুল যে আল্লাহ মাফ করবে নবী স্পষ্ট হাদিসে জানিয়েছে ইযা ইজতাহাদাল হাকিমু ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন। এখন যদি নতুন অপশন আনে, ঠিক আছে, তাহলে আমি এক মাসালায় আবু হানিফারে নিব, আর এক মাসালায় শাফিঈ নিব, আর এক মাসালায় মালিক নিব। যখন যেটা যারা ভালো লাগে তারা নিব, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, এই কাজটা করতে পারবে সেই ব্যক্তি, এই কাজটা করতে পারবে সেই ব্যক্তি যার ফিকহে মুকারনার যোগ্যতা আছে। মানে কি? চারো মাযহাবের প্রতিটা মাসালার দলিলও জানে, ইল্লতও জানে, গভীরেও ঢুকতে পারে, এবং তাদের প্রত্যেককে যাচাই বাছাই করে বিচার করার মতো যোগ্যতা তার আছে। তার মানে ওই ইমামরা তো ছিলেন এক মাযহাবের ইমাম, সে এখন 4 মাযহাবের ইমাম, এবং এই পরিমাণ যোগ্যতা আছে তার, সে প্রতিটা বিষয় গভীর থেকে বের করে আনতে পারে। গভীর থেকে কেন বলেছেন এই কথা, কোন কোন দলিল, কোন কোন ইল্লাত, কোন কোন কজ ছিল তার সামনে। এরকম লোক তো ঘরে ঘরে আছে, তাই না? আছে। এক মাযহাবের ইমাম হলেও হবে না। তুমি পড়েছো কোন মাযহাবে? হানাফি মাযহাবে। তুমি পড়েছো কোন মাযহাবে? শাফিঈ মাযহাবে। তো তুমি প্রায়োরিটি দিবা কিভাবে? এই মাসালায় ওরে নিব, ওই মাসালায় ওরে নিব, দিবা কিভাবে? বলবে হুজুর গুগল করে। তাহলে তো গুগলই ইমামে মুস্তাহিদ হয়ে গেল, তোমার ক্রেডিট কি থাকলো? শায়েখ গুগলই হয়ে গেল, শায়েখ গুগল, ইমামে গুগল, সেই তো সব হয়ে গেল, তোমার আর ক্রেডিট কি থাকলো? সুতরাং 4 মাযহাবের মধ্যে কম্পেয়ার করে করে মত নেওয়া সম্ভব, আমি অসম্ভব বলছি না, তবে এটা সে পারবে আল্লাহ যে কই যোগ্যতা দিয়েছে। যেমন ইমাম আব্দুল্লাহ লাকনবী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, যেমন ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, যেমন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, যেমন সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। তাদের জীবনী পড়লে আপনি দেখবেন যে তারা কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন মত দিয়েছেন। কিন্তু আপনি আগে ওই রকম হন, মুজাদ্দিদ আল ফিসানি মরে গিয়েছে, আপনি মুজাদ্দিদ আল ফিসালিস হন, সমস্যার কিছু নাই, উম্মত আপনারও মাথায় তুলে নেবে, কোনো সমস্যা নাই। আপনি কম্পেয়ার করে সমাধান দিলেও উম্মত সেই ক্ষেত্রে গ্রহণ করবে। আর যদি যোগ্যতা না থাকে তাহলে হুদাই ভেজালে জড়ায়েন না, বরঞ্চ
তখন লেজে গোবরে পাকিয়ে জগা খিচুড়ি হবে। জগা খিচুড়ি এটা না খাওয়ার উপযুক্ত হবে, না এটা ব্যবহারের উপযুক্ত হবে। তো মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মাযহাবী ইখতিলাফগুলো যৌক্তিক না অযৌক্তিক? যেমন একটা আয়াত শোনাই, এটা বলে আমি এই প্রসঙ্গ ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এটা সব তালিবুল ইলমের জানা আছে উদাহরণটা, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, ওই প্রসঙ্গে গিয়ে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। একজন নারী স্বামী যদি তাকে তালাক দেয়, ইদ্দাত পালন করবে কয় দিন? কোরআনের শব্দ হলো 3 কুরু। কি শব্দ? 3 কুরু। কুরু আবার কোন হালুয়া? কুরু কি? 3 কুরু। এই 3 কুরু পর্যন্ত ইদ্দত। ইদ্দত মানে বুঝেন? এখন তোমার স্বামী তোমার তালাক দেখ, তোমার স্বামী মারা যাক, তুমি বিয়ে করতে পারবে না, তোমাকে ইদ্দত পালন করতে হবে। তো ইদ্দতটা যে পালন করবা, স্বামী তালাক দিল, ইদ্দত যে পালন করবা 3 কুরু। এখন কুরু কি? 3 মাস না, 3 কুরু। কুরু কি? কুরু যদি না বোঝে না, এর উপর আমল করা সম্ভব? আর সম্ভব। এখন কুরু শব্দের 2 অর্থ হয়, একটা অর্থ হলো পবিত্রতা, আর একটা অর্থ হলো মাসিক। তাহলে যদি মাসিক অর্থ ধরেন, তার মানে 3 মাসিকের আগে বিয়ে করতে পারবে না, 3 মাসিক শেষ বিয়ে করবে। আর এই 3 মাসিক পর্যন্ত স্বামী তার ভরণ পোষণ দিতে হবে। তালাক দিয়েছ তাতে কি? ভরণ পোষণ 3 মাসিক পর্যন্ত দিয়ে যেতে হবে। আর এটার আরেক অর্থ হয় পবিত্রতা। মাসিক ভিন্ন জিনিস, পবিত্রতা ভিন্ন জিনিস। তাহলে মাসিক গুনবে না, 3 বার পবিত্র হওয়া এটা গুনবে, এবং 3 বার পবিত্র হওয়া পর্যন্ত তাকে ভরণ পোষণ দিবে। দুইটা কি এক হলো না আলাদা হলো? শব্দের মধ্যে 2 অর্থের সুযোগ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসিকের মত নিয়েছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্রতার মত নিয়েছেন। শব্দের মধ্যে 2টা আছে। তো কারে হক বলবেন, কারে বাতিল বলবেন, বলার সুযোগই নাই। আপনাকে এই ক্ষেত্রে উভয়কেই হক মানতে হবে। তো যেখানে দলিলের মধ্যে মতভিন্নতার সুযোগ, সেখানে মতভিন্নতা হতে পারে নাকি পারে না? ইমাম মালিক রাহমাতুল্লাহর নাম শুনেছেন? তার একটা জগৎ বিখ্যাত কিতাব আছে মুয়াত্তা মালিক। এটা না পড়ে কেউ মৌলভী সাহেব হয় না, মাওলানা হয় না। ওই মুয়াত্তা মালিক যখন তিনি লিখলেন, খলিফা হারুন রশিদ মহা খুশি হয়ে গেলেন। তিনি বলেন, হযরত আপনি খালি অনুমতি দেন, সারা দুনিয়া এই কিতাব, পুরা খেলাফতের যত এলাকা আছে এই কিতাব আমি পাঠিয়ে দিব, সবাইকে বাধ্য করব, এখন থেকে এটা দিয়ে ফতোয়া দিতে হবে, আর কোনোটা দিয়ে চলবে না। ইমাম মালিক বলেন, সর্বনাশ, সর্বনাশ, আল্লাহর ওয়াস্তে এই কাজ আপনি করেন না। কেন করেন না? কারণ প্রতিটা এলাকায় সাহাবীদের মাধ্যমে দিন পৌঁছেছে। তো সাহাবীদের মধ্যে যদি মতভিন্নতা থাকে, এই মতভিন্নতা নবীর থেকেই তারা জেনেছে। আল্লাহ নবী কিছু ক্ষেত্রে ব্যাপকতা রেখে দিয়েছে। ইখতিলাফ উম্মতি রাহমা, উম্মতের ইখতিলাফকে রহমত বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে আপনি এক সাহাবীর মতকে বাদ দিয়ে আরেক সাহাবীর মত কেন চাপাবেন তাদের উপর? ইমাম মালিক এক মত দিয়েছেন, কেন? তিনি মদিনায় থাকেন, মদিনাবাসী সাহাবীদের থেকে ইলম শিখেছেন। ইমাম আবু হানিফা তিনি আরেক মত দিয়েছেন, কেন? আরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কুফায় গিয়ে তার রাজধানী গড়েছিলেন, পরবর্তীতে সেখান থেকে যে সাহাবীরা ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ এবং অন্যরা, তাদের থেকে তিনি ইলম শিখেছেন। তো ইলম যাদের থেকে শিখেছেন, উস্তাদের মধ্যে মতভিন্নতা ছিল, শাগিরদের মধ্যে মতভিন্নতা থাকবে না কেন? এজন্য তিনি বললেন, ইসলাম ব্যাপক, ইসলামকে সংকীর্ণ করে দিয়েন না, প্রত্যেকে দলিল দিয়ে আমল করুক, আপনি অযথা একটা জোর করে আরেকজনের উপর চাপায়া দিতে যাবেন না। তাহলে পুরো আলোচনা থেকে কি বুঝলেন? মাযহাব মানে শিরিক, মাযহাব মানে বেদাত, মাযহাব মানে পথ রাস্তা, মাযহাব মানে পথ রাস্তা। এক মাহফিলে আসলে 4টা রাস্তা থাকতে পারে, একই কোরআন একই সুন্নাহ বোঝার জন্য একাধিক মূলনীতি থাকতে পারে। মাযহাব মূলত মূলনীতির নাম। মাযহাব কিসের নাম? আরে কিসের নাম? মূলনীতির নাম। তো এখন মূলনীতির মধ্যেই মতভিন্নতা। পৃথিবীতে মাযহাব 4টা না, হাজার হাজার ছিল। কয়টা? হাজার হাজার ছিল। বলবেন আজকে 4টা কেন, বাকিগুলো কই হারায় গেল? বাকিগুলো গোটা উম্মত যাচাই বাছাই করে দেখেছে এই মূলনীতিগুলো দুর্বল। আর এই 4টা মূলনীতি এতটা শক্তিশালী, একটা ধরতে গিয়ে আর একটা ছাড়া যায় না, সবই মানতে হয়। এজন্য উম্মত স্বীকৃতি দিয়েছে 4 মাযহাব হক, যে মাযহাবই মানে সে মুক্তি পাবে। সর্বশেষ এখন এটা বলতে পারেন কেউ যে নবীরে এককভাবে মানলেই তো চলে, নবীর পর আর কোনো ব্যক্তিরে মানার দরকার আছে? আমি একটা সহিহ হাদিস শুনিয়ে দিচ্ছি, জবাব পেয়ে যাবেন। আল্লাহ নবী বললেন, মা আদরি মা বাকাই ফিকুম, বিদায় হজের ভাষণে, আমি জানি না আমি আর কয়দিন থাকবো তোমাদের মাঝে, জানি না। ফাক্তাদু বিল্লাযাইনি মিন বাদি, আমি চলে গেলেও টেনশন করবা না, আমার পরে এই যে দুজন আছে, এই দুজন বলে হাদিসে আছে, নবী ইশারা দিলেন, ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা, নবী আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমার দিকে ইশারা দিয়ে বললেন, চিন্তা করবা না, আমি যদি চলেও যাই, আর যদি এই হজের পর আর কোনোদিন দেখা নাও হয়, এই দুইজনকে তোমরা অনুসরণ করবা। তাহলে তাকলিদ শাখসি বা ব্যক্তিকে অনুসরণ করা, নবীর পরেও কোনো ব্যক্তিকে অনুসরণ করা, এটা হাদিস দ্বারা অনুমোদিত নাকি অনুমোদিত না? আরে বলেন অনুমোদিত নাকি অনুমোদিত না? কোন পাগল যদি বলে তুই আবু বকরকে নবী বানিয়ে ফেলেছিস, আল্লাহ নবী থাকতে আবু বকরের দরকার কি? ওরে কি ছাইরা দেওয়া দরকার না পিড়ায় কোমরটা সোজা করা দরকার?
এটাই তো বাস্তবতা। হ্যাঁ, এখন যদি একটা প্রাণী আছে লেজ বাঁকা থাকে, যতই ঘি ঢালা হোক কোনো কাজ হবে না, বরঞ্চ বাঁকা বাঁকাই থাকবে। তাহলে কি বা করার আছে? যতই বোঝান বলবে বিচার যাই হোক তাল গাছ আমারই থাকবে। মুনাজির আজম আল্লামা অলিপুর রহমতুল্লাহ একটা ঘটনা শুনিয়েছিলেন যে এক লোক সে এক হুজুরের কাছে গিয়েছে যে হুজুর, আমার একটা শখ, আমি তো অনেক কাম করি, মানে অনেক জায়গা জমি আছে, বেচারা অনেক কষ্ট করা লাগে, এগুলো হাল টাল চাষ করে বহু কিছু করে, হুজুর আমার বড় কষ্ট হয়, আমার একটা জিনের ব্যবস্থা করে দেন না। আপনাদের হুজুরদের কাছে কত জিন আসে, আর আপনারা দোয়া পড়লে জিন এসে হাজির হয়, তো আমাকে এক পিস জিনের ব্যবস্থা করে দেন না, সে আমার কাজ করে দিবে, এবং সারা জীবনের জন্য হোক, একদিনের জন্য দেন, আমি আমার সব কাজ তার একদিনের জন্য করায় নিব। তো হুজুর বললেন ঠিক আছে, ঘটনা তো ঘটনাই। হুজুর বললেন ঠিক আছে, তোমারে আমি এমন দোয়া শিখিয়ে দিব যে জিন এসে হাজির হবে, তবে শর্ত হলো জিনকে সারাদিন কাজে লাগায় রাখতে হবে। যদি এমন হয় তোমার কাজ শেষ, তোমার কাজ শেষ হয়ে গিয়েছে আর জিন অবসর আছে, তাহলে আশঙ্কা আছে তোমারও কোনো ক্ষতি করে ফেলতে পারে, তোমার ফ্যামিলিরও কোনো বিপদে ফেলে দিতে পারে। এজন্য পুরো টাইম তুমি জিনটারে ব্যস্ত রাখবা, তাহলে সে আর আলতু ফালতু চিন্তা করার সময় পাবে না। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ওই শয়তানের কারখানা তার ভেতরে আসবে না। এটা পারবো তো? বললো হুজুর আমার যে কাজ, জিন 365 দিন থাকলে তো কাজ ওঠা শেষ করতে পারবে না, আপনি খালি এনে দেন না, একদিনে কি করবে? তো এখন বেচারা বুঝতেও পারে নাই আসলে জিন কি করতে পারে। বাস্তবে একদিন জিন আসলো এবং জিন এসে কাজ সব একেবারে মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ করে ফেললো, যে এই কাজ করতে 1 বছরের চাইতে বেশি সময় দরকার। বেচারা তো এখন টেনশনে হায় হায় হায়, এখন কি হবে? এখন তার মাথায় তোর বুদ্ধি আসে না, এখন সে ভয় পাচ্ছে, মনে হয় আমাদেরকে মেরে ফেলবে, মনে হয় আমার ফ্যামিলির কোনো ক্ষতি করবে। মাশাআল্লাহ আমার প্যারে ভাই। তো যে এই ঘটনাটা বলছিলাম, এটা বলে আলোচনা নিতে টানছি ইনশাআল্লাহ। তো এখন এই যে জিন এসেছে, কাজও শেষ হয়েছে, এখন কি হবে? তার মাথায় আর বুদ্ধি আসে না। এবার গিন্নিরে গিয়ে ধরেছে যে মহিলা মানুষের মাথায় তো বুদ্ধি বেশি থাকে, কিলিবিলি করে, তুমি একটু বুদ্ধি দাও না যে এখন আমার কি করতে হবে। এখন বউ বললো একটা কাজ করো তুমি, এই যে আমাদের বাসায় একটা কুত্তা আছে না, সারাদিন উঠানে উঠানে থাকে, কুত্তার লেজটা সোজা করে দিতে বলো জিনকে। তো জিনরে বললো, জিন বললো আরে এটা কোনো কাজ, এত বড় বড় কাজ করে ফেললাম, এই কাজটা কি আর বাকি থাকবে? তাহলে এটা তো আমি এক মুহূর্তেই করে ফেলবো। এখন জিন গিয়ে সোজা করে দেয়, আবার একটু পর যেমন ছিল তেমনই হয়ে যায়, আবার সোজা করে দেয়, আবার কুত্তার লেজ বলে কথা, যেমন ছিল তেমনই হয়ে যায়, ওর মাথায় ধরে না। অবশেষে ওই লোক গিয়ে তারে একটু হেল্প করলো, তারে গিয়ে ঘি দিল, ঘি যে ঘিটা দিয়ে একটু টেস্ট করে দেয় কোনোভাবে এটা সোজা রাখা যায় কিনা। এখন ঘি মালিশ করলো জিন, মালিশ করে আবার সোজা করে দিল। এখন তো আগের চাইতে আরো স্প্রিং বেশি হয়ে গেল, আগে একটু সময় লাগতো, এখন চুং চুং করে একেবারে মুহূর্তের মধ্যেই আবার বাঁকা হয়ে যাচ্ছিল। বেচারার পুরো দিন শেষ হয়ে গেল, জিনের ঘাম ছুটে গেল, তবুও পারলো না লেজটা সোজা করতে। এই ওসিলায় তারও জান বেঁচে গেল, বহুরও জান বেঁচে গেল, পুরো ফ্যামিলিটা নিরাপদ হয়ে গেল। তো এরকম যদি আসলে কারো লেজ বাঁকা থাকে, পরে যতই বুঝান কোনো লাভ নাই, যত বুঝাবেন বুঝাতে বুঝাতে ক্লান্ত হবেন, ও বলবে যে দিন শেষে বিচার যাই হোক তাল গাছ আমারই থাকবে। এজন্য ফিতনা যারা সৃষ্টি করতে চায় ওরা ফিতনা সৃষ্টি করবেই, এটা নিয়ে এত চিন্তা করে লাভ নাই। আমাদেরকে প্রতিটা বিষয় গভীর থেকে বুঝে নিতে হবে, যাতে করে কোনো ফিতনাবাজ ফিতনা ছড়িয়ে উম্মতের ঐক্যকে বরবাদ করতে না পারে। নতুন নতুন এজেন্ডা নিয়ে আসবা দেশে, বিভিন্ন জনের পয়সা খেয়ে খেয়ে আর উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করবা, আর গোটা জাতির উপর এই সেকুলারদের, এই নাস্তিকদের শাসন করার দরজা খুলবা, আমাদেরকে বিভক্তির ভেতর লাগিয়ে দিয়ে। আর এই সমস্ত ভণ্ড, এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, যে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে পর্যন্ত তেঁতুল হুজুর বলে কটূক্তি করেছে, যে সমকামিতার পক্ষে দালালি করেছে, যে তার বউরে দিয়ে পর্যন্ত ড্যাডি অব দ্য নেশনের পক্ষে সিনেমার কাজ, নাটকের কাজ পর্যন্ত করিয়েছে, ফ্যাসিবাদের দালালি করেছে, কোন অপকর্মটা করা সম্ভব তার মতো লোকের দ্বারা করে নাই, এরকম নজির খুব কমই পাওয়া যাবে। তাদেরকেও চাপিয়ে দেওয়া হয়, গোটা মাথা জাতির উপর কিচ্ছু বলার থাকে না, বসে বসে দেখতে হয় আর আঙ্গুল চুষতে হয়, প্রতিবাদ করতে গেলে উল্টা জেলে ঢুকতে হয়, নতুন আইনও বানাতে যাচ্ছে। উপদেষ্টা নিয়ে কথা বলা যাবে না, না হলে আগের মতো নিয়ে লাল গোদামে ঢুকিয়ে ছাড়বে। এগুলো পারছে আমাদের অনৈক্যের কারণে। অনৈক্য ছেড়ে দেন, ঐক্যবদ্ধ হয়ে যান, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো পুরো আলোচনায় খালি একটা নমুনা দেখালাম মাযহাবের প্রসঙ্গ টেনে, যে কিভাবে ইসলামের এক একটা স্বীকৃত বিষয়কে নিয়ে প্রোপাগান্ডা ছড়ায় এবং বিভিন্নভাবে মানুষের ব্রেন ওয়াশ করে। একটা নমুনা শুধুমাত্র আমি সামনে দেখালাম, দেখালে বহুত দেখানো যাবে, আর কখনো সুযোগ হলে দেখাবো ইনশাআল্লাহ। তো সুতরাং আমার প্রত্যেকের অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে ইসলামকে জানেন, ইসলামকে বোঝেন, নিত্য নতুন কথার ফাঁদে পড়ে আল্লাহর দিন থেকে সরে যাবেন না, উম্মতের অনৈক্যের কারণ হবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমাদের ভাই পাকিস্তানের সারা জাগানো শিল্পী এবং আলোচক
হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি, হয়তো অনেকে চিনেছেন, আমার সাথে প্রোগ্রামও তো মনে হয় দেখেছেন অনলাইনে, ফেসবুকে।